সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার যতটা নাটকীয় ছিল, তার চেয়ে বেশি চমকপ্রদ ছিল তার জামিন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে 1 ডজনের বেশি আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে। সঙ্গে নেতাকর্মীদের প্রতি দলীয় সভানেত্রীর সক্রিয় হওয়ার আহ্বান তো আছেই। বিএনপি ক্ষমতায় আসার পরে 2 মাসে রাজনৈতিক পরিস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা। সংসদে ক্ষমতাসীন দলের 100 দিনের হানিমুন পিরিয়ডেও ছাড় দিচ্ছে না বিরোধী জোট। তবে অর্থনীতির বেহাল দশা, জ্বালানি সংকট কিংবা লাগামহীন মূল্যস্ফীতির চেয়েও প্রাধান্য পাচ্ছে সংবিধান সংশোধন ও গণভোট ও সংস্কারের মতো নানা বিষয়। জনপ্রত্যাশা উপেক্ষিত হওয়ায় দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ঘুরে ফিরে আসছে রিফাইন্ড আওয়ামী লীগ। তথ্য দৈনিক ইনকিলাবের প্রতিবেদন বলছে, ভারত থেকেই কম বিতর্কিত নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা করা হচ্ছে। এতে ব্যয় ছাড়িয়ে যাবে কয়েকশো কোটি টাকা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের কাজ করছে কয়েকশো কন্টেন্ট ক্রিয়েটর। গেল 8 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল। আইন পাশের পর পেশাজীবী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে নেতাকর্মীদের সক্রিয় হবার নির্দেশ দেন শেখ হাসিনা। এতে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। যদিও মাঠের রাজনীতিতে ফেরা পুরনো পরিকল্পনা বদলে এখন আবার নতুন করে ছক কষছে দলটি। নেতাকর্মীদের আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ভারতে অবস্থান করা 2 জন সাংগঠনিক সম্পাদক জানান, তৃণমূল নেতাকর্মীদের সাথে অভ্যন্তরীণ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে তারা। নিয়মিত অনলাইন মিটিং করেছে শেখ হাসিনা, দিচ্ছে দিক নির্দেশনা। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই 4 স্তরে স্থানীয় সরকার নির্বাচনে দলকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। সাংবাদিক মাহবুব কামালের মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূসের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের 3 মাসের মধ্যে যদি নির্বাচন দেয়া গেলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত জনগণ। নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ বেশি হওয়ায় আওয়ামী লীগে ঘুরে দাঁড়ানো অসম্ভাবনীয়। তবে বিএনপি না জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, কোন দল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গুঞ্জন রয়েছে বিরোধী জোটকে চাপে রাখতে আওয়ামী লীগের সঙ্গে জোট করতে পারে বিএনপি। অন্যদিকে স্থানীয় নির্বাচনে হিন্দু ভোট ও ব্যাংক দখলে একই কাজ করতে পারে জামাত এনসিপি। আবু সাইদ, AS20 টিভি, ঢাকা।